বিসমিল্লাহির রহমানির রহিম। দিন শেষে কিন্তু গ্রামবাসীরাই আমাদের পাশে থাকে। আমরা বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকি। কোনো মানুষ কোনো মানুষ সামাজিক কর্মকাণ্ডের বাইরে থাকতে পারে না, বা কিংবা বিভিন্ন ধরনের সংগঠনের সাথে জড়িত থাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। প্রশ্নটা হলো গিয়ে দেখেন, যখন নির্বাচন আসে তখন আমরা কিন্তু গ্রামের যারা বিভিন্ন বাসিন্দা আমরা কিন্তু বিভিন্ন প্রার্থীর পক্ষে অবস্থান নেই। কেউ মৌন সমর্থন দেয়, কেউ প্রত্যক্ষ, কেউ পরোক্ষভাবে কাজ করে। কথা হচ্ছে গিয়ে যে নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে কিংবা রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালিত করতে গিয়ে আমরা যাতে গ্রামের মানুষের সাথে যাতে খারাপ আচরণ না করি, কোনো অবস্থায় গ্রামের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং কোনো অবস্থাতে গ্রামের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। কারণ মনে রাখতে হবে, আমাদের মৃত্যুর পর এই গ্রামবাসীরাই কিন্তু যখন জানবে যে আমি মৃত্যুবরণ করেছি, তখন এই গ্রামবাসীরাই কিন্তু সর্বাগ্যে এগিয়ে আসবে এবং তারা তারা গোসল করা থেকে শুরু করে মাটি দেওয়া পর্যন্ত তারাই কিন্তু সব কার্য সম্পাদন করে থাকে। হ্যাঁ, আমরা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ওনারা কিন্তু জানাজায় এসে শরিক হবেন, জানাজায় এসে দু চার কথা বলবেন। কিন্তু পরিবারের সদস্যরা যখন আমাদের মৃত্যুর পর কোনো একটা বিপদে পড়ে, তখন কিন্তু ওই গ্রামবাসীর বাসিন্দাদের নিকট কিন্তু সৌভাগ্য অবহিত করবে। গ্রামবাসীরা কিন্তু তাদের অবস্থান থেকে, স্ব অবস্থান থেকে সাহায্য করার ক্ষমতা থাকলে সাহায্য সহযোগিতা করবে। কাজেই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের দিন কোনো অবস্থাতেই আমরা যাতে গ্রামবাসীর সাথে খারাপ আচরণ না করি, গ্রামবাসীর সাথে সুসম্পর্ক বজায় রাখি। কারণ গ্রামই হচ্ছে আমাদের, গ্রামের যারা মানুষ, আমাদের পাড়া প্রতিবেশী, এরাই আমাদের প্রথম ঠিকানা, এরাই আমাদের শেষ ঠিকানা। ধন্যবাদ সবাইকে।